আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। আশা করি সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজ আমাদের 18তম ক্লাস। গত ক্লাসে আমরা নুন সেকেন্ড ও তানবিনের একটি কায়দা ইকফা পড়েছিলাম। ইকফা অর্থ কি, ইকফা কাহাকে বলে, ইকফার হরফ কয়টি। আজ আমরা নুন সেকেন্ড ও তানবিনের আরেকটি প্রকার ঈদগাম সম্পর্কে পড়ব। ঈদগাম কয় প্রকার, কি কি, ঈদগামের হরফ কয়টি, ঈদগামের গুণনা কীভাবে পড়তে হয়। চলুন আমাদের ক্লাস শুরু করি। সকলেই প্রথমে আমরা একবার দুরূদ শরীফ পড়ে নিই। সকলেই পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি নুন সেকেন্ড ও তানবিন কয় প্রকারে পড়া যায়। আমরা 4 প্রকারে পড়া যায়। আমরা পড়েছিলাম আগেও, গত 2 ক্লাস আগে আমরা পড়েছিলাম নুন সেকেন্ড ও তানবিন 4 প্রকারে পড়া যায়: ইজহার, ইকফা, ইদগম, ইকলাব। আমরা 2 দিন আগে যে ক্লাস ছিলাম সেটাই আমরা ইজহার শিখেছিলাম। গত ক্লাসে আমরা পড়েছিলাম ইকফা। আজ আমরা ঈদগাম পড়ব। ঈদগাম কাহাকে বলে আগে আমরা জানতে হবে। ঈদগাম হরফ কয়টি? ঈদগাম হরফ কয়টি? 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। কয়টি? ঈদগামের হরফ কয়টি? ঈদগামের হরফ 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ঈদগাম কয় প্রকার? ঈদগাম 2 প্রকার। নুন সেকেন্ড ও তানবিনের যে 4 প্রকার আছে তার মধ্যে প্রত্যেকটি ইকফার কোনো প্রকার নাই, ইকলাবের কোনো প্রকার নাই, ইজহারের কোনো প্রকার নাই। ঈদগামের শুধু প্রকার আছে। ঈদগাম কয় প্রকার? 2 প্রকার। ঈদগামে কয়টি ভাগ? ঈদগামে 2টি ভাগ। ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্না কি? গুন্না দিয়ে পড়তে হয়। ঈদগামে বেলাগুন্না গুন্না ছাড়া মিলাইয়া পড়তে হয়। ঈদগাম অর্থ কি? ঈদগাম অর্থ মিলাইয়া পড়া। ঈদগাম অর্থ কি বলেন? ঈদগাম অর্থ মিলাইয়া পড়া। ঈদগামের হরফ কয়টি? ঈদগামের হরফ 6টি। আমরা মুখস্থ করব। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ঈদগাম অর্থ মিলাইয়া পড়া। ঈদগাম অর্থ কি? মিলাইয়া পড়া। ঈদগাম কয় প্রকার? 2 প্রকার। আমরা এগুলো মুখস্থ করব। কি কি? ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্নার আবার 4টি হরফ। এই 6টি হরফকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। র আর লামটা হলো ঈদগামে বেলাগুন্নার হরফ, আর বাকি 4টা ইয়া, ওয়াও, মিম, নুন এটা ঈদগামের বাগুন্নার হরফ। ঈদগামে বাগুন্নার কয়টি হরফ? 4টি হরফ। ইয়া, ওয়াও, মিম, নুন। দেখেন কি 4টি হরফ কি কি? ইয়া, ওয়াও, মিম, নুন। এই 4টি হরফ মনে রাখবেন। ঈদগামে বাগুন্নার হরফ 4টি। এই 4টি হরফ যদি নুন সেকেন্ড ও তানবিনের পরে আসে তাহলে তাসদিদ দিয়া গুন্না সহ মিলাইয়া পড়তে হবে। আর যখন র লামটা নুন সেকেন্ড ও তানবিনের পর আসবে তখন আমরা গুন্না সারা তাসদিদ দিয়ে গুন্না সারা মিলাইয়া পড়ব। একদম সোজা, একটু খেয়াল করুন। নুন সাকিন ও তানবিনের পরে ঈদগামে বাগুন্নার যে কোনো একটা হরফ আসিলে, গত ক্লাসে বলেছিলাম যে প্রত্যেকটাই নুন সাকিন ও তানবিনের পরে এই কথাটা এবং উক্ত নুন সাকিন ও তানবিনকে এই কথাটা প্রত্যেকটাই কমন। শুধু ঈদগাম আসলে ঈদগামের হরফ আসবে, ঈদগামে বাগুন্না আসলে ঈদগামে বাগুন্নার হরফ আসবে, ইকফা আসলে ইকফার হরফ আসবে, ইজহার আসলে ইজহার হরফ আসবে। প্রত্যেকটাই কথা হলো একই আর কি। নুন সাকিন ও তানবিনের পরে ঈদগামে বাগুন্নার যে কোনো একটি হরফ আসিলে বাগুন্নার হরফে তাসদিদ দিয়া উক্ত নুন সাকিন ও তানবিনকে গুন্না সহ মিলাই পড়তে। এখানে জটিল করে লেখা আছে, পড়বেন কি? নুন সাকিন ও তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4টি হরফে যে কোনো একটি হরফ আসিলে ওই নুন সাকিন ও তানবিনকে তাসদিদ দিয়া গুন্না সহ মিলাইয়া পড়তে হয়। ঈদগাম অর্থ কি? মিলানোর জন্য কি মিলাইতে হয়? কীভাবে? তাসদিদ দিয়েই মিলাইতে হয়। কিন্তু কোনো হরফের সাথে কোনো শব্দের সাথে আরেকটা শব্দ মিলাতে হয় কীভাবে? তাসদিদ দিয়া। তা তাসদিদ দিয়া গুন্না সহ মিলাইয়া পড়তে হবে। এখানে
কথাটা একটু পেঁচাই দেওয়া আছে, একদম সোজাভাবে বলবেন। এই উপরে যেভাবে পড়ে আসছেন গত ক্লাসে, নুন সাকিন ও তানবিনের পরে ইকফার 15 হরফের যে কোনো একটি হরফ আসলে এখানে কি বলবেন? নুন সাকিন ও তানবিনের পরে ঈদগামে বা গুন্নার কয়টি হরফ? 4টি হরফ। তাহলে 4টি হরফের যে কোনো একটি হরফ আসলে এখানে কি লেখা আছে? উক্ত নুন সাকিন ও তানবিনকে, এখানেও তাই হবে। উক্ত নুন সাকিন ও তানবিনকে কী করবেন? তাসদিদ দিয়া গুন্না সহ মিলাইয়া পড়িতে হয়। মুখস্থ করবেন, উক্ত নুন সাকিন ও তানবিনকে তাসদিদ দিয়া গুন্না সহ মিলাইয়া পড়িতে হয়। নুন সাকিন ও তানবিনের পরে ঈদগামে বা গুন্নার 4টি হরফের যে কোনো একটি হরফ আসিলে উক্ত নুন সাকিন ও তানবিনকে গুন্না সহ মিলাইয়া পড়িতে হয়। দেখেন কীভাবে মিলাইতে হয়। মিম ইয়া জবর মাই, এখানে কি রয়েছে? নুন হয়েছে। আমরা একটি কায়দা পড়ছিলাম, যজমালা হরফের পরে তাসদিদ হইলে যজমালা হরফ পড়া যায় না। এখানে সেই কায়দাটাও খাটাইতে হবে না। আর এখানে আরেকটা আছে যে নুন সাকিনের পরে কি আছে? ইকফা আইছে, ঈদগামে বা গুন্নার হরফ ইয়া আইছে। দেখেন মিম ইয়া জবর মাই, মিম কি আমরা যজমালা ধরবো না, কারণ যজমালা হরফের পরে কি হয়েছে? তাসদিদ রয়েছে, যেন আমরা একদম মিমকে ইয়ার সাথে তাসদিদ হরফের সাথে মিলাই পড়বো। মিম ইয়া জবর মাই, মিম ইয়া জবর মাই। তাহলে কি হবে? মিম ইয়া জবর মাই তাসদিদ ঈদগামে বা গুন্না। কেন ঈদগামে বা গুন্না? কারণ নুন সাকিন, দেখেন এই যে নুন সাকিনের পরে কি আছে? ইয়া আইছে। ইয়া কিসের হরফ? ইকফার হরফ। তাহলে মান ইয়া হবে না, মাই ইয়া, মিলাই পড়িতে হবে, মিলাইয়া পড়িতে হবে। মিম ইয়া জবর মাই তাসদিদ ঈদগামে বা গুন্না। ইয়া জবর ইয়া, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ইয়া। মাই ইয়া, সিনের জবর শা, মধ্যে মুত্তাসিল। কেন মুত্তাসিল? দেখেন খেয়াল করেন, মদের হরফের পরে, মদের উপরে কি চিহ্ন? মোটা চিহ্ন, বামে কি? হামজা। একই শব্দে মদের হরফের পরে হামজা আসলে কি হয়? মধ্যে মুত্তাসিল হয়। পিছিয়ে যারা কায়দা মুখস্থ আছে তারা সহজে এখন বুঝতে পারতেছে না, যাদের মুখস্থ নেই তারা আবারও মুখস্থ করবেন। এই কায়দাগুলো ছাড়া আপনি কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে পারবেন না আর কি। নিয়ম তো সব কিছুতে নিয়ম, একটা কোরআন শরীফ পড়ার নিয়ম আছে আর কি। এজন্য নিয়মগুলো মুখস্থ করবেন। এগুলো কি? নিয়ম। এইসব এগুলো কী বলা হয়? কায়দা, নিয়ম। মুখস্থ থাকলে সহজে বুঝতে পারবেন এখানে কি, কেন আপনি চার লিপ টান দিবেন। উপরে মোটা চিহ্ন আসছে, মদের হবের পরে কি এসে? হামজা আইছে। তাহলে কি? মধ্যে মুত্তাসিল 4 লিপ টানে পড়িতে হয়। তাহলে হামজা পেশ উ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি উ। মাই ইয়াশাউ, গুন্না দিতে হবে। মিম ইয়া জবর মাই, মাই ইয়াশাউ। মিম ইয়া জবর মাই তাসদিদ ঈদগামে বা গুন্না। ইয়া জবর ইয়া, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ইয়া। মাই ইয়া, সিনে জবর শা, মধ্যে মুত্তাসিল। হামজা পেশ উ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি উ। মাই ইয়াশাউ, মাই ইয়াশাউ, মাই ইয়াশাউ। ওয়াও হা জবর ওয়াহ, জজমের কায়দা। ইয়া ইয়া দুই পেশ ইউই, ইয়া ইয়া দুই পেশ কি হয়? ইউই। তাসদিদ ঈদগামে বা গুন্না। কেন? দুই পেশটা কি? তানবিন। দুই জবর দুই পেশকে তানবিন বলে। তানবিনের পরে কি আছে? ঈদগামে বা গুন্নার হরফ। এই 4টি হরফের কি? ইয়া আইছে, ইয়া ইয়া আসছে, এজন্য এটা কি? ঈদগামে বা গুন্না। তাসদিদ দিতে হবে, এই যে তাসদিদ দিয়া গুন্না সহ মিলাই পড়িতে হবে, নাকের ভিতর নিয়ে মিলাইতে হবে। ওয়াহ ইউই, ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া ওয়াও পেশ ইউ, জজমের কায়দা মধ্যে তবাই। হা ইয়া খারা জবর হা, মদের হরকত। ওয়াহ ইউই ইউ হা, ওয়াহ ইউই ইউ হা, ওয়াহ ইউই ইউ হা, ওয়াহ ইউই ইউ হা, ওয়াহ ইউই ইউ হা। তার পরেরটা পড়ি। মিম ওয়াউজের মিউ, মিম ওয়াউজের মিউ কি হয়? ঈদগামে বা গুন্না। কেন? নুন সাকিনের পরে ওয়াও আইছে। ওয়াও কিসের হরফ? ঈদগামে বা গুন্না হরফ। তাসদিদ দিয়ে মিলাই পড়িতে হবে। মিউ তাসদিদ ঈদগামে বা গুন্না। ওয়াও আলিফ জবর ওয়া, মধ্যে তবে আই, জবরের বাম পাশে খালি আলিফ। মিউ ওয়া, কফ দুই জের কিন, তানউইন। মিউ ওয়াকিন, মিউ ওয়াকিন, মিউ
মিওয়াকিন খয়া জবর খয় খয়া জবর খয় তাস জজমের কয়দা র ওয়াও দুই পেশ রু তাসদিদ ঈদগাহে বাগুন্না তানবিনের পরে ঈদগাহে বাগুন্না হরফ ও আসছে আর কি খয়রু ওয়াও জবর ওয়া হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ওয়া খয়রু ওয়া হামজা বা জবর আবে জজমের কয়দা কলকলা কফিয়া খারা জবর ক মদের হরকত خير وأبقى خير وأبقى خير وأبقى মিম মিম জের মিম কি হয় তাসদীদ ঈদগামে বাগুন্না মিম মিম জবর মা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মা সিন জবর সা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি সামাসা দাল দুই জের দিন তানবিন মিম মাসাদিন মিম মাসাদিন মিম মাসাদিন হামজা জবর আ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি আ মিম জবর মা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মা আমা নুন জবর না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি না আমানা তামিম দুই জবর তাম তাসদীদ ঈদগামে বাগুন্না তামিম দুই জবর তাম তাসদীদ তানবিনের পরে ঈদগামে বাগুন্না হরফ মিম আসছে আমানা তাম মিম নুন জের মিন জজমের কয়দা আমানা তাম মিন হা পেশ হু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হু আমানা তাম মিনহু আমানা তাম মিনহু আমানা তাম মিনহু মিম নুন জের মিন তাসদীদ ওয়াজিব গুন্না নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্না হরফ নুন আসছে আর কি তাসদীদ দিয়ে মিলাই পড়িতে হবে তা মিম নুন জের মিন তাসদীদ ঈদগামে বাগুন্না মিন নুন আইন জের নিয়া তাজমের কয়দা মিন নিয়া মিম জবর মা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মা মিন নিয়ামা তা দুই জের তিন তানউইন মিন নিয়ামাতিন মিন নিয়ামাতিন মিন নিয়ামাতিন শিনিয়া জবর শাই জজমের কয়দা হামজা নুন দুই জবর আন তানবিনের পরে নুন আইস ঈদগাহে বাগুন্নার হরফ তাসদীদ ঈদগামে বাগুন্না শাই আন নুন কাপেশ নুক জজমের কয়দা শাই আন নুক র আলিফ দুই জবর র যদি এখানে যদি অক্ফ করেন তাহলে মধ্যে ওয়াস নুক র আর তানবিন পড়লে নুক রন অক্ফ করাই ভালো আর কি شيئا نكرا شيئا نكرا شيئا نكرا এইটা হলো ঈদগাহে বাগুন্নার এই কয়টা হরফ ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারছেন এবার আমরা আরেকবার পড়ি মাইয়াশাউ ওয়াহয়ু ইউহা وحي يوحى من واق خير وأبقى خير وأبقى من مسد أمنة منه من نعمة شيئا نكرا شيئا نكرا এবার আমরা ঈদগামে বেলাগুন্না পড়ব তাহলে এই চারটা হরফ চলে গেছে থাকে কয়টা হরফ দুইটা হরফ ইয়া ও মিম লাম র নুন তাহলে ইয়া ও মিম নুন চলে গেলে কয়টা হরফ থাকে বাকি দুইটা থাকে র লাম এই দুইটাই কি ঈদগামে বেলাগুন্নার হরফ তো নুন সাকিন একই সেম ভাবেই বলবেন নুন সাকিন ও তানবিনের পরে ঈদগামে বেলাগুন্নার দুইটি হরফের যে কোনো একটি হরফ আসিলে ওই নুন সাকিন ও তানবিনকে তাসদীদ দিয়া গুন্না সারা মিলাইয়া পড়িতে হয় তাসদীদ দিয়া গুন্না সারা মিলাইয়া পড়িতে হয় একই এটাও তাসদীদ দিয়া এটা গুন্না সহ মিলাইয়া পড়বেন এটা গুন্না সারা আর কোনো পার্থক্য নাই ঈদগাহে বেলাগুন্না কি গুন্না সারা মিলাইয়া পড়িতে হয় আর ঈদগাহে বাগুন্না কি গুন্না সহ মিলাইয়া পড়িতে হয় তাহলে এটা আমরা মুখস্থ করি নুন সাকিন ও তানবিনের পরে ঈদগাহে বেলাগুন্নার দুইটি হরফের যে কোনো একটি হরফ আসিলে উক্ত নুন সাকিন ও তানবিনকে তাসদীদ দিয়া গুন্না সারা মিলাইয়া পড়িতে হয়
তাহলে ঈদগাম অর্থ কি? মিলাইয়া পড়া। ঈদগামে বাগুন্নার অর্থ কি? মিলাইয়া পড়া। তাসদিদ দিয়ে মিলাইয়া পড়া। ঈদগামে বেলাগুন্নার অর্থ কি? এটাও মিলাইয়া পড়া। একই, যেহেতু ঈদগাম অর্থ কি? মিলাইয়া পড়া, তাই দুইটার অর্থ কি? একই হবে, মিলাইয়া পড়তে হবে। একটা বেলাগুন্না তাসদিদ ছাড়া আর বাগুন্না তাসদিদ দিয়ে, তাসদিদ দুইটাই তাসদিদ দিয়ে, একটা হলো গুন্না ছাড়া, একটা গুন্না সহ আর কি। ঈদগামে বাগুন্নাটা কি? গুন্না সহ। ঈদগামে বেলাগুন্নাটা কি? গুন্না ছাড়া, মিলাইয়া পড়িতে হয়। তাহলে আমরা পড়ি একবার। মিম রজের মির তাসদিদ ঈদগামে বেলাগুন্না। আগে আমরা কি বলছি? ঈদগামে বাগুন্না। আগে নুন সেকেন্ডের পরে কে? র কিসের হরফ? র। ঈদগামে বেলাগুন্না হরফ। তাহলে মির র। রজব র বাজব রব। তাসদিদ বাজের বি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বি। রব বি হা মিমজের হিম দশমের কয়দা মির রব্বিহিম, কোনো গুন্না নাই। মিম রজের মির তাসদিদ ঈদগামে বেলাগুন্না। রজ র বাজব রব তাসদিদ মির রব বাজের বি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বি হামিমজের হিম জজমের কয়দা। মির রব্বিহিম, কোনো গুন্না আছে? কোনো গুন্না নাই। মির রব্বিহিম তাসদিদ দিয়ে আমরা মিলাই পড়তেছি গুন্না ছাড়া। মির রব্বিহিম মির রব্বিহিম মির রব্বিহিম। মিম রজের মির তাসদিদ ঈদগামে বেলাগুন্না। নুন সেকেন্ডের পরে কি আছে? র আইছে। র কিসের হরফ? ঈদগামে বেলাগুন্না হরফ। র হাজব রহ জজমের কয়দা। মির রহ মিম জবর মা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মা তা দুইজের তিন তানউইন। মির রহমাতিন মির রহমাতিন মির রহমাতিন। গইন জবর গ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি গ ফা ওয়াও পেশ ফু জজমের কয়দা মধ্যে তবা এই পেশের বাম পাশে জমালা ওয়াও গফু। রদ র র দুই পেশ রু র র দুই পেশ রু তানবিনের পর র আইছে। র ঈদগামে বেলাগুন্নার হরফ। গফুরুর তাসদিদ ঈদগামে বেলাগুন্না। র জবর র হরকতের উচ্চারণ তাড়াতাড়ি র গফুরুর র হায়াজির হি জজমের কয়দা মধ্যে তবা এই জেরের বাম পাশে জমালা ইয়া মিম দুই পেশ মুন তানউইন। আপনি যদি এখানে অক্ফ করেন তাহলে মধ্যে আরজি হয়ে যাবে। কেন? মদের হরফের আমর হরফে অক্ফ করলে কি হয়? মধ্যে আরজি হয়, তখন এটা তিন আলিফ টেনে পড়িতে হবে। গফুরুর রহিম, কোনো গুন্না নাই, দেখছেন? রুর গুন্না আছে? গুন্না নাই। গফুরুর রহিম। আর যদি অক্ফ না করেন তাহলে গফুরুর রহিমুন গফুরুর রহিমুন। নুন পেশ নু জজমের কয়দা মধ্যে তবাই পেশের বাম পাশে জমালা ওয়াও হা র দুই পেশ হুর তানবিনের পরে র আইছে ঈদগামে বেলাগুন্না হরফ। হুর তাসদিদ ঈদগামে বেলাগুন্না। নু হুর র বাজর রব তাসদিদ বাজের বি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বি। নু হুর রব্বি নু হুর রব্বি নু হুর রব্বি। মিম লামজের মিল তাসদিদ লামজাবুল্লাহ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি লা মিল্লা। দাল নুন পেশ দুং। এই দেখেন এখানে একটা কায়দা আছে ইকফা। কেন? নুন সেকেন্ডের পরে কাফ আইছে। কাফ কিসের হরফ? দেখেন কাফ ইকফার হরফ। দুং ক্যা দুং ক্যা। এখানে আমরা ঈদগামে বেলাগুন্না বলবো, ঈদগামে ইকফা বলবো। তাহলে মিম লামজের মিল তাসদিদ ঈদগামে বেলাগুন্না। মিল লামজাবুল্লাহ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মিল্লা দাল কা নুন পেশ দুং ইকফা। কেন? নুন সেকেন্ডের পরে কাফ ইকফার হরফ আইছে, এই জন্য দুইটা এখানে ঈদগামে বেলাগুন্না হবে, ইকফা হবে। মিল্লা দুং কা মিল্লা দুং কা মিল্লা দুং কা মিল্লা দুং কা মিল্লা দুং কা। আমরা তার পরটা পড়ি। লামজাবুল্লাহ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি লা হামজা লামজের ইল তাসদিদ লা ইল্লাম মিম জবর লাম জজমের কয়দা লা ইল্লাম লা ইল্লাম লা ইল্লাম লা ইল্লাম। হামজা লামজের ইল তাসদিদ ঈদগামে বেলাগুন্না। কেন? নুন সেকেন্ডের পরে লাম আইছে। লাম কিসের হরফ? ঈদগামে বেলাগুন্না হরফ। লা ইল্লাম লা ইল্লাম লা ইল্লাম। র জাহাজের রিজ জজমের কয়দা কফ লাম জবর কল কি হয়? তাসদিদ লামজাবুল্লাহ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ঈদগামে বেলাগুন্না। তানবিনের পরে কি আছে? লাম কিসের হরফ? ঈদগামে বেলাগুন্না হরফ। রিজ কল লামজাবুল্লাহ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি লা রিজ কল্লা কাপ মিম পেশ কুম জজমের কয়দা রিজ কল্লাকুম রিজ কল্লাকুম রিজ কল্লাকুম।
হামজাজের ই হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ইলাম খারাজবুল্লা মদের হরকত ইলা লাম খারাজবুল্লা মদের হরকত ইলা হালাম জবর হাল হালাম দুই জবর হাল তানবিনের পরে লাম আইছে এটা কিসের হরফ ঈদগামে বেলা গুন্না তাসদীদ ঈদগামে বেলা গুন্না ইলা হাল লাম জবর লা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ইলা ইলা হাল্লা কফ দাল জবর কদ দুজমের কয়দা ইলাহাল্লা কদ হামজা জেরি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি লাম খারাজবুল্লাহ মদর হরকত ইলা হালাম দুই জবর হাল তাসদীদ ঈদগামে বেলা গুন্না ইলাহাল লাম জবরল্লাহ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ইলা কফ দাল জবর কদ দুজমের কয়দা ইলাহাল্লা কদ ইলাহাল্লা কদ ইলাহাল্লা কদ মির রব্বিহিম এইটাই ঈদগামে বেলা গুন্নার এই কয়টা উদাহরণ ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন মির রব্বিহিম গুন্না নাই মির রহমাতিন গফুরুর রহিম নূহুর রব্বি মিল্লাদুনকা লাইল্লাম রিজকাল লাকুম ইলাহাল লাকদ আজকে তাহলে আমরা কি পড়লাম ঈদগামে বাগুন্না ঈদগামে বেলাগুন্না আর কি আশা করি আপনাদের আর ঈদগামে কোনো সমস্যা হবে না আপনারা বাসায় বেশি বেশি চেষ্টা করবেন আর এই কায়দাগুলো মুখস্থ রাখার চেষ্টা করবেন বেশি বেশি পড়বেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আপনারা অবশ্যই কোরআন শরীফ শিখতে পারবেন বেশি বেশি চেষ্টা করবেন আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু